বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন 𝐃𝐎𝐍'𝐓 এর ভিডিও, সকলকে জানাচ্ছি 𝐃𝐎𝐍'𝐓 স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমার হাতে একটি ফোন আছে। এটি হচ্ছে Xiaomi Poco X2। তো আসলে দেখতে পাচ্ছেন এই ফোনটি টাচ কাজ করে না, টাচ নট ওয়ার্কিং। তো এই মুহূর্তে আমরা আসলে এই ফোনটা টাচ কীভাবে ফিক্সড করা যায় সম্পূর্ণটা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এবং কাজটি করে সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, এই সমস্যাটা একটা কমন সমস্যা। এটা বেশিরভাগই ফোনগুলো সিপিইউ থেকে সমস্যা হয়। আমরা এর আগেও দুইটা ফোন কাজ করেছি। তো আমরা আজকে এটা করবো এবং এটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা ফোনটা প্রথমে বন্ধ করে নিই, আমাদের যেহেতু টাচ কাজ করে না। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে মিটার দেখতে পাচ্ছেন, ডিজিটাল মিটার। তো আমরা একটা লাইন মিসিং থাকে সব সময়। তো সেই লাইনটা আসলে মিসিং আছে কিনা সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এটা হচ্ছে 4 নম্বর লাইনটা সবসময় বেশিরভাগ সময় মিসিং থাকে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর লাইনটা মিসিং আছে। মিটার দিকে একটু নাও, 4 নম্বর লাইনটা মিসিং আছে। তো একটু পুশ করে ডিসপ্লেতে নাও। তো বন্ধুগণ, এই যে আমাদের এই 4 নম্বর লাইনটা মিসিং থাকে। তো আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর লাইনটা মিসিং আছে। তো আমাদের এই যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের ইনপুট এবং আউটপুট দুই জায়গার এক জায়গায় লাইন নেই। তো সচরাচর এই লাইনটা আমাদের সিপিইউ থেকে মিস হয়। তো আমরা এখন আমরা সিপিইউতে কাজ করব। স্টেনগুলো কেটে প্রথমে আমরা এই স্টেনগুলো কেটে নিব। তো প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমরা এটার যেই স্ট্যান্ডগুলো ছিল এগুলো আমরা রিমুভ করেছি। রিমুভ করে আমাদের পাশে যে সিপিইউ আইসি সহ আরও আইসি আছে, এগুলোকে আমরা একটু আলাদা একটা দিয়ে প্রোটেকশন দিয়ে নিব যাতে আমাদের এগুলি ক্ষতিগ্রস্ত না হয়। তো প্রথমে যে কাজটা করব, আমরা এই আইসির পাশে আমাদের কিছু গ্লু আছে, এই গ্লুগুলো রিমুভ করব। গ্লু রিমুভ করার জন্য হট এয়ার গানে আমরা ব্যবহার করব। আমি যেহেতু কুইক 715 ব্যবহার করি, তো আপনি আপনার মেজারমেন্ট মতো ব্যবহার করবেন। আমি এখানে হিট রাখবো 300 আর হাওয়া রাখবো 50। তো এ রেখে আমি এখন এটা থেকে ব্লু রিমুভ করব। তো আমরা মাইক্রোস্কোপে ব্লু রিমুভ করব, একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব।
প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের আইসি রিমুভ করা কমপ্লিট। তো আমরা এখন যেটা করব, আমাদের এই আইসির পেস্ট এবং বোর্ডের যে পেস্ট আছে এগুলোকে ক্লিন করব, করে আবার আইসি ইনস্টল করব। তো সম্পূর্ণ ভিডিও ওয়াচ করেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সুন্দর মতামত শেয়ার করবেন। তো আমরা আবার মাইক্রোস্কোপে চলে যাই, ওইদিকে চলে যাই, ইয়ে করো। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি একদম ক্লিন এবং আমাদের যে বোর্ড আছে, বোর্ড আমরা একদম পেজগুলা ক্লিন করে নিয়েছি। এখন আমরা যেটা করব, আমরা আইসিটাকে রিভলভ করব, সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। সঠিক নিয়মে কীভাবে আমরা রিভলভ করে আমাদের আইসিটাকে সুরক্ষিতভাবে রাখতে পারি এবং সুরক্ষিতভাবে কাজ করতে পারি। তো ওয়াচিং দিস ভিডিও। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের আইসি রিবোলিং কমপ্লিট। তো আমরা এবার আসলে আইসিটা ইনস্টল করব। তো আমাদের আইসির যেই ঢাইস আছে, ওই ঢাইস অনুযায়ী মিলিয়ে নিতে হবে। তো আমরা মাইক্রোস্কোপে যাই।
তো প্রিয় বন্ধুগণ, আমাদের সিপিইউ লাগানোর পর আমরা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর আমরা এবার চেক করব। চেক করার জন্য কিনবো, কারণ যেহেতু আমাদের ফোনটা ক্যামেরা তো ফল্ট আছে, ক্যামেরাটা আমরা চেক করে নেব ইনশাল্লাহ আমাদের কাজটা হয়েছে কিনা। ক্যামেরা কয়টা আরো কটা দরকার ছিল, ক্যামেরা আরো কটা দরকার ছিল। ভিডিও দেখবো কার, আমার মতো টেকনিশিয়ান তাহলে একটু বিনোদন হতে মাঝে মাঝে। সব সেক্টরে বিনোদন আছে, আমগো সেক্টরে একটু বিনোদন রাখলে কি হয়। কয়টা ক্যামেরা? 1 2 3 4 5 6টা আলহামদুলিল্লাহ। প্রত্যেক কোনায় কোনায় ক্যামেরা দেওয়া হচ্ছে। কি জন্য ও মডেলটাতে সমস্যাটা হয়, আমার একটা ডিসপ্লে করে তোলার পর ঠিক ছিল। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ, আমাদের ফোনটি দেখতেছি রান করছে। তো যেহেতু রান করেছে ইনশাল্লাহ আশা করি আমাদের টাচ সমস্যাটাও সমাধান হবে। আমি রেকর্ডও করছি, রেকর্ডিং আপনার ক্লাসে কাজ করে দেখতে হবে। একটা মডেলে এই সমস্যাটা তো আমরা এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের যে টাচ সমস্যা ছিল এটি সমাধান হয়েছে। তো আমরা এদিক থেকে ক্যামেরা দেখার সুযোগ কই ভাই নাই তো। তো ক্যামেরাটি আমরা এই মুহূর্তে চেক করতে পারছি না, তার একমাত্র কারণ হচ্ছে ফোনের লক আমরা জানি না। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছেন। তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল বাটন অন করে দিবেন। আর যারা চ্যানেলে পুরান সদস্য ভিডিও দেখে উপকারিত হয়েছেন তারা অবশ্যই সুন্দর একটি মতামত কমেন্ট করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।